ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাগতাস ব্লগ। তো এখন আশা করি তোমরা দেখে সবাই বুঝতেই পারছো, এই যে আমি এখন এখানে কপালের মধ্যে তিলক নিয়ে নিয়েছি, কারণ আমরা এখন যাচ্ছি দিদার মঠে। কি মাসি, তাই তো? হ্যাঁ, হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। তো আজকে আমার দিদার মঠে খুব বড় একটা অনুষ্ঠান, তো আমরা সেখানেই যাচ্ছি ফাইনালি। তো আবারও একবার সবাইকে জানাই হরে কৃষ্ণ। তো চলো এবার মঠে কি হচ্ছে না হচ্ছে। রাস পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান আজকে। আচ্ছা, তো চলো যাওয়া যাক। সো গাইজ ফাইনালি দেখো এখন কিন্তু আমরা মঠে চলে এসেছি, আর দেখো মাসি আমার আগেই আছে, ঠিক দেখতে পাচ্ছ। এবার আমরা মঠে ঢুকে যাচ্ছি, প্রবেশ করছি। এই যে আর প্রচণ্ড ভিড় হয়েছিল মঠে, আর এই যে সাইডটাতে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে, এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে লোকজন ভিড় করে আছে, কারণ এখানে ছোট্ট করে একটু লোক আনা হয়েছে বাইরে থেকে, হরিনাম সংকীর্তন করছেন তারা। তো চলো এবার বেশি কথা না বলে ভেতরে যাই। সো গাইজ দেখো, তোমরাও কিন্তু দেখতে পেলে এতক্ষণ ধরে হরিনাম সংকীর্তন হলো, আর এবার কিন্তু প্রসাদ দেওয়ার পালা। তো সত্যি বলছি, আজকে কিন্তু ঠাকুরকে দেখো কত সুন্দর দেখতে লাগছে। সবাই যে যার প্রার্থনা করে নাও, প্রণাম করে নাও ঠাকুরকে। আর আজকে এই এত সুন্দর হরিনাম সংকীর্তন করে আমিও করলাম, মনোমুগ্ধ হয়ে গেলাম, মনে একটা আলাদাই শান্তি এলো। তো তোমরাও করে দেখবে, খুবই ভালো লাগবে, একটা আলাদাই শান্তি লাগবে। তো তারপর দেখো একটু দিদার সঙ্গে ছবি তুলে নিলাম, আর মাসির সঙ্গে ছবি তুলে নিচ্ছি। মাসি হাই করে দিল, আর জাস্ট দেখো গাইজ ভিড় কত, মানে প্রচণ্ড হারে ভিড় হয়েছিল, মানুষজনের সমাগম তোমরা একটু আগেই দেখতে পেলে, বলার কিছু নয়। আর তো দেখো এখন কিন্তু একটু কম হয়েছে, কারণ একটু বাইরের দিকে সবাই যাচ্ছে, এরপর কিছু কিছু কম, ওই জন্য এখন একটু দেখতে পাচ্ছ। দেখো এরপর কিন্তু আমি চানবাড়ির জল খেয়ে নিচ্ছি, চানবাড়ির জল পান করে নিচ্ছি। তো চলো বেশি লেট না করে এবার কিন্তু খেতে। তো দেখো গাইজ ফাইনালি কিন্তু এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আর দেখো কত মানুষজন বসে গিয়েছে খেতে, এত ভিড়। চলো এবার আমরাও খেতে বসে যাই লেট না করে। তো চলো এবার একেবারে কিন্তু দেখা হচ্ছে খাওয়ার সময়। তো চলো দেখো ফাইনালি কিন্তু এখন তোমরা দেখতেই পাচ্ছ যে পাতে খিচুড়ি দেওয়া হয়ে গেছে, আর এরপর তরকারি যে চলে এসছে পাতে। আমার তরকারি দিয়ে দিল, তো তরকারি আলু আর পটলের হয়েছিল। তো মঠের খাবার, সব খাবারই যেটাই দিক না খুবই সুন্দর খেতে হয়। এই যে দেখো মাসি কিন্তু হাত দিয়ে খাবারটাকে একটু ঠান্ডা করে নিয়ে দিয়ে একটু একটু করে খাচ্ছে। এদিকে মাসি বসেছে, আর আমি মাঝখানটাতে বসেছি, আর আমার এই সাইডে দিদা আছে। দাঁড়াও তোমাদের একবার দিদার সঙ্গে দেখা করে দিই। তো এই যে দেখো দিদা এখন বসে বসে খাচ্ছে। দিদার পায়ে একটু ব্যথা, অসুবিধে আছে, তাই দিদা একটু পাটা মেলে খাচ্ছে। আর এই যে দেখো এবার কিন্তু আমিও একটু হালকা করে মেখে নিচ্ছি, আর এবার কিন্তু আমিও খেয়ে নেবো। তো একটু এই যে দেখো একটু আলু নিয়ে নিচ্ছি। আর মঠের প্রসাদ খুবই সুন্দর হয় খেতে, মানে যেটাই হোক না, বাড়িতে জানি না অতটা সুন্দর লাগে না, কিন্তু মঠের খাবার গাইজ খুবই সুন্দর লাগে। আর সত্যি খিচুড়িটা, তরকারিটা, সব খাবারই খুব সুন্দর হয়েছিল। আর দেখো চাটনিও অলরেডি দিয়েছে। তো এরপর একটু পরে পরমান্ন চলে আসবে, মানে মঠের ভাষাতে বলা হয় পায়েস কি পরমান্ন।
তো যাই হোক পরমান্ন একটু পরে চলে আসবে। তো এখন হচ্ছে আমি খিচুড়িটা খেয়ে নিচ্ছি, তরকারিটা মাখিয়ে আর এই যে দেখো এখন একটু হচ্ছে আমি একটু চাটনিটা খেয়ে নিচ্ছি। আর চাটনিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, টমেটো ছিল দিয়ে টমেটো দিয়ে করা হয়েছিল হচ্ছে চাটনিটা। আর এই যে দেখো এবার কিন্তু আরেকটু আমি তরকারি সুন্দর খেতে হয়েছিল। কিন্তু আজকের ব্লগে কিন্তু তোমরা আমার দিদিকে বা মাকে দেখতে পাবে না, কারণ ওরা লেট করে বাড়ি থেকে এসেছিলো আর আমার কম্পিউটার ছিল, তাই আমি হচ্ছে তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো দেখো এবার কিন্তু ফাইনালি একটু আমি আমার লুকটা দেখাচ্ছি। আর এই যে দেখো এখন কিন্তু আমি বসে এখন খেয়ে নিচ্ছি একটু। আর আমরা যখন বসেছিলাম একটু হচ্ছে ভিড়টা কম ছিল। এই যে দেখো পায়েস পরমান্ন এখন খেয়ে নিচ্ছি। তো এই যে দেখো এখন একটু ফাঁকা ছিল তাই ভালো করে ভিডিও করতে পেরেছিলাম। আর তারপর কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর আমরা অন্য সাইডে খেতে বসছিলাম, আর যে আরেকটা সাইডে খাওয়ানো হচ্ছিলো সেখানে প্রচণ্ড ভিড় ছিল, তাই এখানে এসেছি। তোমাদেরকে আগেও দেখিয়েছি, তো চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। তো দেখো গাইজ ফাইনালি কিন্তু খাওয়া দাওয়ার পর আমরা ছাদে চলে এসেছি আর মাসি এই যে দেখো হাই করে দিচ্ছে। গাইজ জাস্ট দেখো এখান থেকে ভিউটা উপরের, আর যেটা আছি এটা মঠের আর একটা নতুন খোলা হলো আরেকটা দিক। তো এই যে হচ্ছে নতুন করা হয়েছে দোতলাটা, আর ওই সাইডে যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ বর্তমানে তিরপাল টাঙানো আছে, তিরপল দিয়ে, ওটা হচ্ছে আসল মঠটা। আর এইটা যেটাতে আমরা এখন আছি সেটাতে হচ্ছে এখন নতুন করা হয়েছে উদ্বোধন। আর হ্যাঁ, এটা তো বলাই হয়নি, এই খাওয়ান দাওয়ানটা হচ্ছে রাস পূর্ণিমা উপলক্ষে। তো দেখো এখন কিন্তু প্রচণ্ড ভিড়, আর একটু আগে আরও ভিড় ছিল। এখন একটু খাওয়া দাওয়ার পর এক এক করে সবাই বাড়ি চলে যাচ্ছে। তো দেখো এখান থেকে কিন্তু ভিউটা পুরো খুবই সুন্দর দেখতে লাগছে, তাই এখান থেকে ক্লিপটা একটু নিয়ে নিয়েছি। তো চলো এবার কিন্তু একটু নেমেছিলাম নিচে, তো দিয়ে তারপর আবার কিন্তু আমরা ওপরে চলে যাচ্ছি, ঠিক আছে। তো ওপরে যাওয়ার পর কিন্তু এবার তোমাদেরকে একটু যে নতুন বললাম যে মঠে দোতলাটা হয়েছে ওগুলো রুমগুলো দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে একটা রুম, আর এটা হচ্ছে বারান্দাটা। আর কি যে দেখো মাসি হচ্ছে এখন পর্দাটা সরিয়ে দিচ্ছে, আর মাসি আর আমি এখানে সেলফি নিচ্ছিলাম। তো দেখাচ্ছি দেখো এই যে এরপর মানে আমরা যেখানে বসেছিলাম খাওয়া দাওয়ার পর আর কি, নতুন যেটা বানানো হয়েছে খুব সুন্দর বানানো হয়েছে। আর এখন বেসিক্যালি সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে দেখো ওগুলো ওখানে হচ্ছে বাথরুম আছে দুটো, আর এখানে হচ্ছে সবাই একটু খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিয়েছে। আর এই নতুন যেটা খোলা হয়েছে আর কি মঠে আরেকটা, তো এটা সবাই একটু দেখছিল। তো এই যে দেখো টাকা করে দিচ্ছি। আর এবার তো যাই হোক আজকের ব্লগটাতে কিন্তু বাড়ির কাউকে দেখাতে পারলাম না, আবারও চলে এসেছি ছাদে। তো ব্লগটা এখানেই শেষ করছি। রাস পূর্ণিমা উপলক্ষে মঠের ব্লগটা কেমন লাগলো জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও। তো চলো বাই বাই, ফিরে আসছি নেক্সট ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো জানি।